প্রিয় দর্শক, আজ আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে করে দেখাবো। দেখুন, অনেক দিন পর আমি আবার ভিডিও করছি। শরীর খারাপ থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে দেবেন। আজকে যে ভিডিওটা করব, এই যে ক্লক মুভমেন্ট দেখছেন, এটাকে কিভাবে খুলতে হয়। কারণ এটা খোলার সময় অনেক সময় এই যে দেখছেন লক আছে, এপারে একটা লক আছে এইটা, আর এপারেও একটা লক আছে এইটা, দুটো লক আছে। এই লক দুটো খোলার সময় এটা ভেঙে যায়, সেই জন্য কীভাবে খুলতে হবে সেটা আপনাদের সামনে একটু বলবো। প্রথমেই আপনারা যখন খুলবেন, এই যে হ্যান্ড আছে, হুইল আছে, হ্যান্ডস ঘোরানোর জন্য, কাঁটা ঘোরানোর জন্য এই যে হুইলটা আছে, এই সাইড দিয়ে আগে খুলবেন। তার আগে এই যে সিল করা আছে, সিলটাকে একটু কেটে দেবেন। এইভাবে কাগজে সিলটাকে কেটে দেবেন, এখানে এই লকের কাছ থেকে এখান থেকে কেটে দেবেন। তারপরে ছুরি একটা নেবেন, এরকম 5 সাইজের ছুরি নিয়ে এটাকে এখানে পুশ করবেন, দিয়ে আস্তে করে উপরে প্রেস করবেন। এই দেখুন, এই করলেন, কিছুটা তুলে দিলেন এইভাবে। এবারে এই সাইডটাও কিছুটা পুশ করে আস্তে করে তুলে দিন। দেওয়ার পরে দেখবেন এখানে একটা লক আছে, দেখুন, লক্ষ্য করুন, এখানে একটা লক আছে। এই লকটাকে একটু ছুরির মাথাটাকে একটু ঢুকিয়ে দিয়ে এটাকে একটু পুশ করবেন। দেখুন আস্তে আস্তে এটা খুলে যাচ্ছে। দেখুন এইভাবে এটাকে খুলবেন। এই দেখুন, এটা খোলা হয়ে গেল। এবারে কি করবেন, এইগুলো এই সেকেন্ডের হুইল, এটা দেখুন, এটা থার্ড হুইল, এই হুইলগুলোকে আস্তে আস্তে এরকম খুলবেন। খুলে যদি মনে করেন যে এটাকে একটু পরিষ্কার করবেন, তখন এই সার্কিটটাকে আস্তে আস্তে এটা এখানে ধরে এইটাকে আস্তে আস্তে এইভাবে করবেন। দেখুন সবগুলো খুলে গেছে, আপনাদের সামনে দেখাচ্ছি। এবারে কি করবেন, এই যে সার্কিটটা আছে, যদি দেখেন যে এই সার্কিটটা কাজ করছে না, তখন কি করবেন, ধরুন এই সার্কিটটা কোনো রকম কাজ করছে না, তখন কি করতে হবে আপনাদের, এই যে কয়েলটা আছে দেখছেন, এই কয়েলটাকে কেবলমাত্র কাজে লাগাবেন। হুইল টুইল যেগুলো আছে সেগুলো সব রেখে দেবেন। দিয়ে এই যে সার্কিটটা আছে, সার্কিটটা এতে লাগানো থাকবে, সার্কিটের এই পজিটিভ আর নেগেটিভ পয়েন্টটা রেখে দেবেন। দিয়ে এখান থেকে ব্লেড দিয়ে কেটে দেবেন। দিলে এইটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সার্কিটটা পজিটিভ নেগেটিভ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার দরকার শুধু এই পজিটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমার দরকার। এখান থেকে কেটে দিলেন, এখান থেকেও কেটে দিলেন, ডিসকানেকশান করে দিলেন। দিলে সার্কিটটার সঙ্গে আর কোনো এই পজিটিভ নেগেটিভের যোগাযোগ হচ্ছে না। আর এদিকে দেখবেন এখানে কয়েলের কাছেও দুটো পয়েন্ট আছে, দেখুন, এইটা কয়েল পয়েন্ট আছে। এই কয়েল পয়েন্ট থেকে আপনি কি করবেন, এখান থেকে কেটে দেবেন, এখান থেকে আর এখান থেকে কেটে দেবেন। দিলে কয়েলের পয়েন্ট দুটো বিচ্ছিন্ন হয়ে গেল। এবার কি করবেন, এই যে সার্কিট দেখছেন, এই সেম সার্কিট যদি না পান, এখানে তো লাগাতে পারছেন না, তাহলে বিকল্প হিসেবে এরকম আরেকটা সার্কিট নেবেন। সেই সার্কিট থেকে নিয়ে সেই সার্কিটের এই কয়েলটাকে আউট করে দেবেন। আরেকটা যে সার্কিট, সেই কয়েলটাকে আউট করে দেবেন। দিয়ে সেই কয়েলের দুটো পয়েন্ট এই পয়েন্টে লাগাবেন, এই কয়েলের দুটো পয়েন্টে লাগাবেন। এই সার্কিটের কেবলমাত্র এই কয়েলটাকে আমি কাজে লাগাবো।
যার জন্যে এই সার্কিটটা লাগানো থাকবে। এখান থেকে সার্কিট থেকে দুটো পয়েন্ট নিয়ে এই দুটো পয়েন্টে আমি লাগিয়ে দেবো, তাহলে এই কয়েলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই কয়েলটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এটা কি হবে, এই ম্যাগনেটটাকে ড্রাইভ দেবে, মানে এই ম্যাগনেটিক ফিল্ড হলেই এপার থেকে যে সার্কিট, আউট সার্কিট থেকে যখন সাপ্লাই এতে দেবো, পজিটিভ নেগেটিভে একটা সাপ্লাই দিচ্ছি আর এই কয়েলে একটা সাপ্লাই দিচ্ছি, তখন এটা অ্যাক্টিভ হবে এবং এই কয়েলটা কাজ করবে। করার সাথে সাথে এই ম্যাগনেটটাকে মুভ করাবে, প্রতি সেকেন্ডে একটা করে পালস যাবে, তখন এই ম্যাগনেটটা মুভ করবে, তখন ঘড়িটা কাজ করবে। তাহলে বুঝে নিচ্ছেন, যখনই দেখবেন কোনো সেটে, এইরকম সেটে যে মুভমেন্টটাকে অন্য মুভমেন্ট দেওয়া যায়, কিন্তু দিলে কী হবে, হ্যান্ডসগুলো বা কাঁটাগুলো তখন তাতে লাগে না। সেই জন্য এই অরিজিনাল মডিউলটা রেখে শুধু সার্কিটটাকে বিচ্ছিন্ন করে, অন্য একটি এরকম প্লেন সার্কিট নিয়ে তার শুধু সার্কিটের কানেকশান, এই কয়েল পয়েন্ট দুটো আর এই পজিটিভ নেগেটিভ দুটো কানেকশান করবেন এর সাথে। দিলে কি হবে, এখানে ব্যাটারি পয়েন্টটা এই পজিটিভ নেগেটিভ আদার্স সার্কিট থেকে কানেকশান করলে এই পজিটিভ নেগেটিভ পয়েন্টে দিলে এই পয়েন্টে টাচ হলো, এখানে ব্যাটারি কানেকশানটা পেলো, আর আউট এই কয়েলের কানেকশান দুটো আদার্স কয়েল থেকে, আদার্স যে কয়েল পয়েন্ট আছে সেখান থেকে সার্কিটের সেই পয়েন্ট থেকে এই কয়েলটাকে কানেকশান করতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ হবে। এইভাবে দিলে মোটামুটি এবার সেট করে দিলে, এবার সেই সার্কিটটাকে আপনি এর মধ্যে রাখতে পারবেন না, কারণ এখানে জায়গা পাবেন না। সেটা বক্সের এই যে মডিউলটা আছে, এই মডিউলের আউটসাইডে সেই সার্কিটটাকে, এই প্লেন, এই যে সার্কিট দেখতেন, এই প্লেটটাকে প্লেস করতে হবে উপরে, এই মডিউলের উপরে প্লেস করতে হবে। এইভাবে ঘড়িটাকে আপনারা অ্যাক্টিভ করবেন। এখন আবার এই সেটটাকে আমি লাগিয়ে দিচ্ছি, দেখুন। পরপর এগুলো লাগিয়ে দিচ্ছি, দেখে নেন। এইভাবে দিয়ে দেখুন সেটিং হয়ে গেল। এবার এইটাকে এইভাবে এই দেখুন লাগানো হয়ে গেছে। এইভাবে মোটামুটি সেটিং করে নেবেন। এখানে আমার ভিডিওটাকে শেষ করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পারলে একটা লাইক শেয়ার করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।